তো এই ভিডিওটিতে থাকছে সিকিউরিটি সেটিং, ইমোর ট্রাস্টেড ডিভাইস সেটিং। যে সেটিং করলে ইমো একটি মাত্র ডিভাইসেই শুধু লগ ইন হবে, আদার্স কোনো ডিভাইসে লগ ইন হবে না। এমনই একটি সেটিং দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। তার আগে আমি একটু বলে নেই, এই এক্সট্রা অপশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকছে অ্যাপ রিভিউ এবং মোবাইল সেটিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেটিংসের গোপন সব তথ্য। আর আপনি যদি এই এক্সট্রা অপশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আপনাকে ইমো ওপেন করে নিতে হবে। ইমো ওপেন করার পরে এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই কর্নারে দেখেন লোগোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই লোগোতে আমি ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে সুইচ অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি 2 নম্বর সেটিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি দেখুন নিচের দিকে এখানে নিচের দিকে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে। তো ম্যানেজ ডিভাইসে আমি ক্লিক করলাম। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে দেখবেন এখানে মাল্টি ডিভাইস এখানে অ্যাক্টিভ করা আছে। অর্থাৎ আমি চাইলে একাধিক মোবাইলে বা একাধিক কম্পিউটারে আমার ইমোটি আমি লগ ইন করতে পারবো, আমি সেম নাম্বারটি ইউজ করে লগ ইন করতে পারবো। আমি যদি এখানে এই অপশনটি আমি ক্লোজ করে দেই, মাল্টি ডিভাইস এখানে যদি আমি ক্লোজ করে দেই তাহলে আপনি দেখবেন এখানে আমি ক্লোজ করে দেওয়ার পরে এখানে শুধুমাত্র একটা ডিভাইস অর্থাৎ শুধুমাত্র মোবাইল শো হচ্ছে। এখানে নিচের দিকে দেখতে পাবেন মাল্টি ডিভাইস হ্যাজ বিন ডিসেবল, ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অন অনলি ওয়ান মোবাইল ডিভাইস অ্যাট এ টাইম, মানে একটা সময় শুধুমাত্র একটা মোবাইলেই এই ইমোটি লগ ইন করা সম্ভব, আদার্স কোনো মোবাইলে এই সেম নাম্বার দিয়ে আর এই ইমো লগ ইন করা যাবে না। তো এখানে নর্মালি এখানে দেখবেন সবারটাতে এখানে মাল্টি ডিভাইস অ্যাক্টিভ করা আছে। এখানে নিচের দিকে দেখবেন যেখানে মোবাইল আছে কারেন্ট অনলাইন লেখা আছে, এই যে কারেন্ট বাংলাদেশ অনলাইন, অর্থাৎ এখানে মোবাইলের মডেল নাম্বার দেওয়া আছে M215F স্যামসাং। এই মোবাইল আমার ইমোটি এখন বর্তমান লগ ইন রয়েছে, এটা দেখাচ্ছে। তো এটার উপরে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই মোবাইলটি আমার ট্রাস্টেড ডিভাইস হয়ে আছে অলরেডি। ইটস দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ ডিভাইস অ্যাট ক্যান বি ইউজ টু ভেরিফাই ইউর আইডেন্টি হোয়েন আনইউজুয়াল অ্যাক্টিভিটিস compromising account security are detected on other untrusted device। এখানে আপনার অন্য একটা অপশনও থাকতে পারে, দেখবেন আপনার ট্রাস্টেড ডিভাইস হয়তো এখানে লেখা নাই, এখানে নিচের দিকে হয়তো একটা অপশনও থাকতে পারে। এটা নতুন আপডেট আসছে এই মুহূর্তে। তো এখানে অলরেডি আমার ট্রাস্টেড ডিভাইস হয়ে আছে, সেহেতু এখানে অপশনটা দেখা যাচ্ছে না। তাছাড়া হয়তো নিচের দিকে এখানে আপনার লেখা থাকতো যে আর ইউ ওয়ান্ট টু ট্রাস্টেড ডিভাইস, এখানে হয়তো একটা অপশন থাকতো, সেখানে আপনাকে ক্লিক করে আপনি ট্রাস্টেড ডিভাইস সেটিং করা লাগতো। তো আমার অলরেডি সেটিং আছে। তো এখানে এখন মাল্টি ডিভাইস এখানে অ্যাক্টিভ আছে, এখানে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। এখানে যখন ডিঅ্যাক্টিভ বা ডিজেবল করে দিলাম তখন শুধুমাত্র একটা ডিভাইসেই লগ ইন করা সম্ভব। আর এই সেটিংটি আপনার ইমো হ্যাকিং থেকেও আপনাকে নিরাপদে রাখবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই নাইস গুড ভিডিও কিছু একটা লিখবেন, যেন আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও এরকম আনতে পারি।